এসআইআর চলার সময় বিএলওরা কী কী কাজ করবেন এবং তারা ভোটারদের কিভাবে সাহায্য করবেন চলুন আমরা দেখে নিই। তো প্রথমে আমি বলে দিই যে এখানে 9টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে। এগুলো কিন্তু আমার মন গড়া কোনো পয়েন্ট নয়। আমাদের যে সিইসি রয়েছেন, চিফ ইলেকশন কমিশনার আমাদের দেশের, তিনি যে প্রেস কনফারেন্স করেছিলেন 27 তারিখে, তো সেই প্রেস কনফারেন্সের যে সারাংশ, সেখানে তিনি বিএলওদের যে দায়িত্ব বা কর্তব্যের কথা বলেছিলেন এসআইআর সময়, সেইগুলোই কিন্তু এখানে আপনাদের পরপর দেখানো হবে। 9টি পয়েন্ট আছে, আমি পরপর এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো একটু বুঝিয়ে দেব। তো প্রথমে দেখুন যে প্রতিটি বিদ্যমান ভোটারকে ইএফ বিতরণ করা। ইএফ মানে হচ্ছে এনুমেরেশন ফর্ম। এটা কি 2025-এর যে ভোটার লিস্ট, এই 2025-এর ভোটার লিস্টে যে সমস্ত ভোটার্সদের নাম আছে তাদের প্রত্যেকের নামে দুটো করে ফর্ম আসবে। সেই ফর্মের কিছুটা অংশ প্রিন্ট করা থাকবে। সেই ফর্মগুলো ভোটারদের কাছে পৌঁছে দেবে বিএলও এবং সেই ফর্মগুলো যথাযথভাবে ফিল আপ করতে সাহায্য করবে এবং ফিল আপ করার পরে একটা কপি ফেরত দেবে এবং একটা কপি ভোটারের কাছে থাকবে। এই হচ্ছে প্রথম পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্টটা আসছে যে 2002 সালে পশ্চিমবঙ্গে যে সর্বশেষ এসআইআর হয়েছিল, সেই এসআইআরের সঙ্গে সেই ভোটারকে ম্যাপিং করা এবং সেই ভোটারের নাম যদি সেই 2002-এর ভোটার লিস্টে না থাকে তাহলে তার পিতামাতার নাম যদি থেকে থাকে তো সেটাও লিঙ্ক করা। এটা হচ্ছে বিএলওর কাজ বা বিএলও ভোটারকে এই কাজটা করতে সাহায্য করবে। এরপরে 3 নম্বরে রয়েছে যে ম্যাচিং বা লিঙ্কিংয়ের জন্য যে কোনো ভোটার বা বিএলও সর্বভারতীয় যে ডেটাবেস আমাদের কমিশন তৈরি করে দিয়েছে, যেখানে আমরা এর আগের যে এসআইআর হয়েছিল তার ডিটেলস পেয়ে যাব, সেখান থেকে কিন্তু আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারবো। সেই ডেটাবেসের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে voters.eci.gov.in। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা সেই আগেকার যে এসআইআর তার ভোটার লিস্ট দেখতে পাবো। সেখান থেকে আমরা ম্যাচিং বা ম্যাপিং বা লিঙ্কিং সেটা কিন্তু করতে পারবো। এর পরের পয়েন্ট আসছে দেখুন 4 নম্বরে, যে নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম 6, গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফিল্ডে গিয়ে যদি দেখা যায় যে কোনো ভোটারের নাম ভোটার লিস্টে ওঠেনি, অর্থাৎ তার বয়স হয়তো সবেমাত্র 18 বছর পূর্ণ হলো বা কোনো কারণে ভোটার লিস্টের নাম ওঠেনি, তো সেরকম যোগ্য ভোটার যদি থাকে তো তাকে 6 নম্বর ফর্ম দিয়ে যথাযথভাবে সেই ফর্মটা ফিল আপ করিয়ে তার কাছ থেকে নিতে হবে এবং সেই সঙ্গে ঘোষণা ফর্ম বা ডিক্লারেশন ফর্ম, যেটা অ্যানেক্সার 4 এবার থেকে চালু হচ্ছে, সেটাও কিন্তু তার কাছ থেকে ফিল আপ করিয়ে নিতে হবে। প্রয়োজনে সেই অ্যানেক্সার 4-এর সঙ্গে যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় সেটা নিতে হবে। এরপরে যে অ্যানেক্সার 4 তো নিতে হবে এবং অ্যানেক্সার 4-এও কিন্তু একটা ওই ম্যাচিং বা লিঙ্কিংয়ের বিষয় থাকে, সে আগের এসআইআরের সঙ্গে তার পূর্বপুরুষদের মানে তার পিতামাতা বা গ্র্যান্ড প্যারেন্টসের, সেটাও কিন্তু এখানে দেখে নিতে হবে। এরপর রয়েছে ইলেক্টরকে ইএফ পূরণ করতে সহায়তা করা। ইএফ মানে হচ্ছে এনুমেরেশন ফর্ম, যেটা হচ্ছে অ্যানেক্সার 3। তো সেই ফর্মটা পূরণ করতে একজন বিএলও ভোটারকে সহায়তা করবেন, কারণ সব ভোটার সেটা হয়তো ফিল আপ করতে পারবে না ঠিকঠাকভাবে। এবার কি হবে, সেই ফিল আপ করা ফর্মটাকে সংগ্রহ করবে বিএলও। সংগ্রহ করার পরে সেটা এইআরও বা ইআরওর কাছে জমা দেবে। অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যিনি আছেন তার কাছে সেই ফর্মগুলোকে পৌঁছে দিতে হবে। এইবারে বিএলও সেই ফর্মগুলোকে অনলাইনে আপলোড করবে কি না করবে সেটার আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই। আশা করি এই নিয়ে আপডেট আসবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিনিয়ত কিন্তু এই এসআইআর সংক্রান্ত আপডেট আসছে এবং যেমন যেমন আপডেট আসছে আমি কিন্তু তেমন তেমন আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এরপরে অনেক রকমের আপডেট আসবে, অনেক রকমের ক্লারিফিকেশান আসবে, অনেক প্রশ্নের উত্তর এখন আমরা পাচ্ছি না, সেগুলো হয়তো ভবিষ্যতে ঠিক পেয়ে যাব। এরপর রয়েছে যে প্রত্যেক ভোটারের বাড়িতে প্রয়োজনে কমপক্ষে 3 বার যাওয়া, অর্থাৎ একজন বিএলও কোনো ভোটারের বাড়িতে গেলেন, তাকে পেলেন না, তিনি 3 দিন তার কাছে যাবেন, 3 বার তার কাছে যাবেন তার সঙ্গে যোগাযোগ করার জন্য। এই হলো 6 নম্বর পয়েন্ট। এবার আসছে আমাদের 7 নম্বর পয়েন্ট। এখানে বলা হচ্ছে যে ভোটদাতারা অনলাইনে ইএফ ফাইল করতে পারবেন। কোনো ভোটদাতা হয়তো বাড়িতে থাকছেন না, তারা কিন্তু এবার অনলাইনেও করতে পারবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিন্তু এনুমেরেশন ফর্ম ফিল আপ করা যাবে। এটা কারা করতে পারবে? বিশেষ করে যারা
শহরে বসবাস করেন তারা হয়তো বিভিন্ন সময় মানে বিএলও যখন বাড়িতে যাচ্ছেন তিনি হয়তো থাকছেন না, অফিসে থাকছেন, কর্মস্থলে থাকছেন, তো তিনি অনলাইনে করতে পারবেন। এছাড়াও যারা অস্থায়ী পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা স্থায়ীভাবে শিফটেড হয়ে গেছে তারা নয়, যারা হয়তো অস্থায়ীভাবে কাজ করার জন্য বাইরে গিয়েছে, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক তারাও কিন্তু চাইলে সেই ফর্মগুলো অনলাইনে ফিল আপ করতে পারবেন। এবার অনলাইনে ফিল আপ করার পরে তার ডকুমেন্টেশন কি হবে না হবে সেই সম্পর্কে ক্লারিফিকেশন আসবে বা নির্দেশিকা নিশ্চয় আসবে। এরপরে দেখে নিন 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে মারা যাওয়া, স্থানীয়ভাবে স্থানান্তরিত হওয়া এবং একাধিক স্থানে যে সমস্ত ভোটারদের নাম আছে, যারা মারা গেছে, যারা পার্মানেন্টলি শিফটেড হয়ে গিয়েছে, অন্য জায়গায় চলে গিয়েছে এবং যাদের নাম একাধিক জায়গায় আছে তাদেরকে কিন্তু চিহ্নিতকরণ করতে হবে। বিএলওকে সেটা খুঁজে বের করতে হবে যে কারা মারা গেছে, কারা অন্য জায়গায় উঠে গেছে এবং যাদের নাম একাধিক জায়গায় আছে কিনা এটা বিএলওকে নিশ্চিত করতে হবে। এরপরে রয়েছে যে গণনার পর্যায়ে ইএফ ছাড়া, ইএফ মানে হচ্ছে এনুমেরেশন ফর্ম বা গণনা ফর্ম, সেই ফর্ম ছাড়া কোনো নথি সংগ্রহ করার দরকার নেই। অর্থাৎ গণনা পর্ব যেটা চলবে নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত, নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত যে গণনা পর্বটা চলবে সেই সময়কালে বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে, ফর্মগুলো ফিল আপ করে জমা নেবে, ফর্ম ফিল আপ করতে সাহায্য করবে। ম্যাপিং বা লিঙ্কিং সেটা পূর্বপুরুষদের সঙ্গে বা ওই আগের যে ভোটার লিস্ট 2000 দিয়ে তার সঙ্গে করতে সাহায্য করবে, কিন্তু কোনো রকমের নথি বা কোনো রকমের ডকুমেন্টস কিন্তু নেওয়া দরকার নেই, শুধুমাত্র ফর্মটাই নিতে হবে। এইবারে এই ফর্মটা নেওয়ার পরে জমা হবে, জমা হওয়ার পরে যদি ম্যাপিং বা লিঙ্কিংটা ঠিকঠাক হয়ে যায় তাদের কোনো রকমের ডকুমেন্ট দেওয়ার কিন্তু দরকার হবে না। যাদের ম্যাপিং বা লিঙ্কিং ঠিক মতো করা যাবে না বা করাই যাচ্ছে না, হয়তো নেই বা ভুলভাবে করা হয়েছে, তাদের কিন্তু নোটিশ করে ডাকা হবে। ইয়ারও বা ইয়ারও নোটিশ করে ডাকবে সেই ভোটারকে, তারপরে তার হিয়ারিং হবে। এইবারে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের কিন্তু ইলেকশন কমিশন যে সমস্ত নথিগুলোর কথা বলেছে সেই নথির মধ্য থেকে একটা নথি অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে কিন্তু আধার কার্ডকে ইনক্লুড করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে আধারকে কিন্তু প্রুফ অফ সিটিজেন হিসাবে গ্রাহ্য করা হবে না। আধার কার্ডটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, তো এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে একজন বিএলওকে এই সমস্ত কাজগুলোই কিন্তু করতে হবে যখন এসআইআর চলবে সেই সময়। এছাড়াও কিন্তু আরও ক্লারিফিকেশন বা অর্ডার কিন্তু আসতেই পারে এবং যা যা আসবে বা যেমন যেমন অর্ডার আসবে সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।